নমস্কার সবাইকে আমার চ্যানেলে। সো আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, যেটা আশা করছি যেটা পশ্চিমবঙ্গের যে প্রত্যেক বাবা মার জানা উচিত এই জিনিসটা। এবং যারা আমরা সবাই কি হয় চাই, ছেলে মেয়ের ভালো চাই, হ্যাঁ, ছোট ভাই বোনদের ভালো চাই, তাদের জন্য মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পুরো ভারতবর্ষে ক্লাস সিক্সের, হ্যাঁ, জন্য একটা ক্লাস সিক্সে ভর্তি হওয়ার জন্য যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়, হ্যাঁ, জাতীয় স্তরে, সেটা হলো নবোদয়, জওহর নবোদয় বিদ্যালয় এর যে প্রবেশিকা পরীক্ষা। তোমরা যারা জানো না, আমি ইন্ট্রোটা বলে দিচ্ছি যে জওহর নবোদয় বিদ্যালয়ে যে পরীক্ষাটা, প্রবেশিকা পরীক্ষাটা ক্লাস সিক্সে ভর্তি হওয়ার জন্য এটা হয়। যারা ক্লাস সিক্স মানে ক্লাস ফাইভ পাস করলো, যে কোনো স্কুল থেকে, প্রাইভেট হোক বা সরকারি হোক, তারা হচ্ছে এই পরীক্ষাটা দিতে পারবে। এবং এই পরীক্ষাটাতে যদি চান্স পায়, তাহলে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত নবোদয় বিদ্যালয় আছে, প্রত্যেক জেলাতে থাকে। এবং না হলে কোনো একটা ডিস্ট্রিক্টের হলো কোনো একটা বড় শহরে আছে। যেমন আমি যদি বলি দক্ষিণ দিনাজপুরের কথা, আমি বলছি দক্ষিণ দিনাজপুরে যে সদর দপ্তর বালুরঘাটে হলো এই নবোদয় বিদ্যালয় আছে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে যদি বলি, উত্তর দিনাজপুর হলো সেটা আছে তোমার ডালখোলাতে। তাহলে এরকম আমাদের যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলাতে একটা করে থাকে। এবং এই যে নবোদয় বিদ্যালয়ে এখানে যে সুযোগ সুবিধা খুব ভালো হয়, এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এখানে কোনো খরচা লাগে না, খুব মানে সব কিছু ফ্রি। আবাসিক এখানে থাকে ব্যবস্থা, ওখানে গিয়েই থাকতে হবে হোস্টেলে, ছেলে মেয়ে যারাই চান্স পাক না কেন। কেন্দ্রীয় সরকার দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। এবং এখানকার পড়াশোনার যে কোয়ালিটি খুব হাই লেভেলের হয়, ভালো কোয়ালিটির হয়। যারা চাচ্ছে মধ্যবিত্ত পরিবারের কেউ যদি, কারো ছেলে মেয়ে যদি পড়াশোনায় ভালো হয়, আপনাদের ছেলে মেয়েকে এই পরীক্ষাটার জন্য প্রস্তুতি করান এবং ভালোভাবে প্রস্তুতি করান। কারণ এই পরীক্ষাটার যে কোশ্চিন লেভেলটা বা কম্পিটিশনটা, অনেক স্টুডেন্ট বসে, যেহেতু এটা জাতীয় স্তরের পরীক্ষা, কিন্তু এখানকার যে তিনটা বিষয়ে মানে কোশ্চিন আসে, আমি সেই জিনিসগুলো বলবো সব কিছু ডিটেলস, যে কী কী জিনিস আসে। কিন্তু সেই লেভেলগুলো, কোশ্চিনগুলো অনেক মানে খুব যে টাফ লেভেলের হয় না, সহজ হয়। আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি এই স্টুডেন্ট পড়াই নবোদয়ের, এবং চান্সও পেয়েছে। আমি আমার মানে কালিয়াগঞ্জ নামে একটা শহর থেকে বলছি, পশ্চিমবঙ্গের, আপনারা যারা জানেন। এখান থেকে আমি দুই ভাই বোন, ওরা চান্স পেয়েছে, আমি নিজে পড়িয়েছিলাম ওদের। এবং আমার নিজস্ব, আমার দাদার মেয়ে এবং ছেলে, ওরাও পরীক্ষা দিয়েছিল। তো আশা করছি ওরাও চান্স পেয়ে যাবে। তো তোমাদের আর যারা যারা এই ভিডিওটা দেখছেন, গুরুত্বপূর্ণ, কারণ আমার এটা নিজস্ব অভিজ্ঞতা আছে বলে এই ভিডিওটা আমি তৈরি করলাম আমার চ্যানেলে, যেন অনেকেই এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে। আশা করছি যারা শুনবে তাদের অনেকেরই কাজে লাগবে। তো নবোদয় বিদ্যালয়ে, তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন, যত বড় বড় অফিসার হয় বা বড় বড় কোনো পরীক্ষায় ক্র্যাক করে, তাদের যদি ব্যাকগ্রাউন্ড দেখা যায়, লাইভ হিস্ট্রি দেখা যায় পিছনে, তাহলে তারা বেশিরভাগ কোনো না কোনো কেউ, বেশিরভাগে দেখা যায় যেমন আইএস অফিসাররা যারা আইএস পরীক্ষায় পাশ করছে, টপাররা, ম্যাক্সিমাম যদি দেখা যায়, তারা কি হয় যে নবোদয় বিদ্যালয়ে পড়ে বা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে পড়াশোনা করে। তাহলে এই যে সাকসেসের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে একটা, অধিকাংশ যদি পার্সেন্টেজ হিসাবে দেখা যায়, বেশিরভাগ ছেলে মেয়ের কী হয়, ভালো জায়গায় যারা পৌঁছায় তাদের একটা ভালো ব্যাকগ্রাউন্ড থাকে। বুঝতে পারছেন? আশা করছি এই জিনিসটা বুঝে যাবেন অনেকেই। তো এই জিনিসগুলো আমাদের একটু ভাবার বিষয় আছে। তো সেই জন্য এই ভিডিওটা আমি খুব একটা মাইন্ডে আসলো যে এটা হয়তো অনেকেরই উপকার হবে, এই ভিডিওটা যার যার কাছে পৌঁছাবে, যারা জানবে না। আর আমি যতদূর দেখি, আমি যেখানে থাকি, যেখানে বসবাস করি, সেখানকার বেশিরভাগ লোক এই পরীক্ষা সম্পর্কে জানে না। এবং গ্রাম অঞ্চলের বাবা মারা তো অনেকেই, 99% লোক জানে না, কিন্তু ছোট ছোট শহরেরও যারা, বেশিরভাগ লোকই জানে না। তো এই নবোদয় যে বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয় পরীক্ষা, এটাকে বলা হয় JNVST,
হ্যাঁ, এর যে পরীক্ষাটার নাম ক্লাস 6 লেভেলে ভর্তি হওয়ার জন্য। অ্যান্ড এখানে যে এখন আমি পরীক্ষা সম্পর্কে বলে দিচ্ছি। এই পরীক্ষাটা মোটামুটি এটা হলো তোমাদের ডিসেম্বরের দিকে হয়, বুঝতে পারছেন? আপনারা যদি এই পরীক্ষাটা দেওয়ার জন্য আগ্রহী থাকে, মানে আপনাদের ছেলেমেয়েকে দেওয়াতে আগ্রহী হন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড কমেন্ট করবেন। যদি আমি যখনই কমেন্ট পাবো বেশি সংখ্যক লোকের, তাহলে আমি যখন এই এক্সামের নেক্সট যে 2024 সালে যে ফর্ম বের হবে, এবার তো পরীক্ষা হয়ে গেছে, হ্যাঁ, নেক্সট ইয়ারে যে ফর্ম যখন বের হবে তখন আমি ভিডিও তৈরি করে দেব অ্যান্ড সব কিছু বলে দেব। আমি এখন এই পরীক্ষায় কি কি থাকে এবং মেন জিনিস যেগুলো জানার দরকার সেগুলো বলে দিচ্ছি, তাহলে আপনাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। দেখুন, এই এক্সামটা সাধারণত অফলাইনেই হয়, পেন পেপার মোডে হবে, আপনাদের ডিস্ট্রিক্টে হবে, যেই জেলা থেকে দেখছেন প্রত্যেক জেলাতে, হ্যাঁ, সদর দপ্তরে সাধারণত হয়, বুঝতে পারছেন? এখন এখানে টোটাল কোশ্চিন হলো, পরীক্ষায় থাকে হলো 80টা কোশ্চিন থাকে, 3টা বিষয় থাকে। 3টা বিষয় কি কি? মেন্টাল এবিলিটি টেস্ট, মেট, হ্যাঁ, মেন্টাল এবিলিটি টেস্টে কী কী থাকে আমি বলে দিই, তারপর বলছি এক এক করে। তারপর হলো অ্যারিথমেটিক টেস্ট, মানে পাটিগণিত যে অঙ্কগুলো সেগুলো থাকে, মানে শতকরা, সুদ কষা, তারপর লাভ ক্ষতি, তারপর সরল অঙ্ক থাকে, হ্যাঁ, এই যে চ্যাপ্টারগুলো আছে ছোট ক্লাসে 6 লেভেলে পাটিগণিত, সেগুলো এখানে থাকবে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টেস্ট, একটা ভাষার টেস্ট হবে, মানে ভাষা বিষয় একটা থাকবে। ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হলো যেমন বাংলা ভাষা, তো বাংলা ভাষার ওখানে একটা পেসেজ থাকবে, অনুচ্ছেদ থাকবে, সেটা পড়ে ওখান থেকেই কোশ্চিন থাকবে, সেই কোশ্চিনগুলো সলভ করতে হবে। তো এখানে যদি এই 3টা বিষয়ের মধ্যে বলি, মেন্টাল এবিলিটি টেস্ট, এই যে বিষয়টা খুবই সহজ হয়, যারা একটু পড়াশোনা পারে, যেসব ছোটো ভাই বোনরা, ওরা এটা মানে পুরো ফুল মার্কস তুলতে পারে, বুঝতে পারছেন? অ্যান্ড অ্যারিথমেটিক, যারা অঙ্ক পারে তারা অঙ্ক তো খুব ভালোভাবেই পারবে, অঙ্ক যারা খুব বুঝে, তাহলে আর ল্যাঙ্গুয়েজ টেস্টটাও খুবই সহজ হয়, যারা প্র্যাকটিস করবে, মোটামুটি 6 মাস যারা প্রিপারেশন নেবে, তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ টেস্ট এবিলিটি টেস্টটা খুব সহজে, মানে ফুল যত থাকবে ফুল অ্যান্সার করতে পারবে। শুধু অ্যারিথমেটিকের জন্য, মানে অঙ্কের জন্য একটু ভালোভাবে শিখতে হবে যারা অঙ্ক কম পারে, তাহলে এখানে চান্স সহজেই পেয়ে যাবে, বুঝতে পারছেন? টোটাল মার্কস হলো থাকবে 100 নাম্বার, আর যে সময় থাকে হলো 120 মিনিট সময়, মানে 1.5 ঘন্টা, 60 মানে 120, তাহলে 2 ঘন্টা সময় থাকবে, বুঝতে পারলেন? এখানে এখন এই যে নাম্বার, যে ডিভিশনটা, কোনটা বিষয়ে কী কী কত নাম্বার থাকে দেখে নিন। এখানে নেম অফ টপিকস, যে মেন্টাল এবিলিটি টেস্টে 40টা কোশ্চিন থাকবে, 50 মার্কস থাকে। অ্যান্ড 40-এর মধ্যে 40 ম্যাক্সিমাম, যারা একটু পড়াশোনা করে 6 মাস যদি প্রিপারেশন নেয়, 40-এর মধ্যে 40 নাম্বারই তুলতে পারবে, মানে 40টাই অ্যান্সার করতে পারবে। এটা আমি অনেক ছেলেমেয়েকে, এটা পারবে কারণ ইজি হয়, ওকে, এগুলো শুধু শিখতে হবে, ছবি মেলানো টাইপের কোশ্চেন। অ্যারিথমেটিক, যে অঙ্কে হলো 20টা কোশ্চিন থাকবে, 25 নাম্বার থাকে। অ্যান্ড 20টার মধ্যে কেউ যদি 17-18টা করতে পারে, তাহলে সে আরামসে চান্স পেয়ে যাবে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টেস্টে যে এখানে 20টা কোশ্চিন থাকবে, অ্যান্ড এখানে 25 নাম্বার থাকবে, তাহলে টোটাল এইভাবে হলো 80টা কোশ্চিনে 100 নাম্বার, বুঝতে পারলেন? তাহলে সিলেবাস এখানে আমি সিম্পল যে দেখিয়ে দিচ্ছি কী ধরনের, কী টাইপের কোশ্চিন থাকে। এই যে মেন্টাল এবিলিটি যে টেস্ট, মেটের মধ্যে 40টা কোশ্চিনে কী টাইপের কোশ্চিন থাকে, এই টাইপের কোশ্চিন হয়। যারা জানেন না একটু ভালোভাবে দেখুন, যে ডাইরেকশন, এখানে 5টা আলাদা আলাদা সেকশন হবে, যে ওয়াট ওয়ান, আপনি যে ধরুন 5টা কোশ্চিন, এখানে ছবি দেওয়া আছে কি না, এখানে তার মধ্যে কোনটা আলাদা, এই টাইপের, ওকে। তারপরে যে ফিগার ম্যাচিং, সব এগুলো হলো মেন্টাল এবিলিটি টেস্ট, মানে ছবি টাইপের কোশ্চিন, খুবই সহজ হয়, খালি শিখতে হবে। সহজ মানে যখনই শিখবে কোনো একটা ছেলে মেয়ে, তো সে কি পারবে, অ্যানালজি, এর মধ্যে এই যে ভাগ, এই ধরনের কোশ্চিনগুলোকে মেন্টাল এবিলিটি টেস্ট এখানে মধ্যে রাখা হয়। অ্যারিথমেটিকের মধ্যে এই যে কী আছে, মানে যে অনিত অঙ্ক থাকবে, লসাগু গোসাগু থাকবে, আমি বাংলাতে বলে দিচ্ছি, এলসিএম এইচসিএফ। তারপর হলো নাম্বার সিস্টেম, মানে সংখ্যা পদ্ধতি। তারপর হলো অ্যাপ্রক্সিমেশন, পার্সেন্টেজ মানে শতকরা, অ্যান্ড ডেসিমেল, দশমিক, ফান্ডামেন্টাল অপারেশন, যে যোগ বিয়োগ, এগুলো দশমিকের। তারপর হলো 4 ফান্ডামেন্টাল অপারেশন, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো পূর্ণ সংখ্যার। তারপর সিম্পলিফিকেশন, মানে যে সরল অঙ্ক। তারপর কনভার্সন অফ ফ্র্যাকশন, এই যে ফ্র্যাকশন থেকে, শতকরা থেকে, ভগ্নাংশ থেকে দশমিকে, এই সব জিনিস চেঞ্জ করার। তারপর হলো দূরত্ব, সময়, স্পিড, এই যে চ্যাপ্টার,
তারপর ফ্র্যাকশনাল নাম্বার, হ্যাঁ ভগ্নাংশের যে সংখ্যা এগুলো, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার, মেজার, তারপর হলো মেজারমেন্ট যে চ্যাপ্টার থাকে একটা ছোট ক্লাসে, দৈর্ঘ্য, হ্যাঁ প্রস্থ, মানে বিভিন্ন যে আমাদের ইউনিটগুলো কনভার্সন করে যেটা, হ্যাঁ তারপর মানি একটা টাকার যে হিসাব কিতাব এগুলো, দেন ফ্যাক্টরস, মাল্টিপল, হ্যাঁ গুণিতক, গুণনীয়ক, এই যে চ্যাপ্টারগুলো আছে যেগুলো লসাগু গোসাগুর সময় করতে হয়, দেন প্রফিট অ্যান্ড লস যেটা হলো লাভ ক্ষতি, তারপর হলো সরল সুদ, আর হলো পেরিমিটার আয়তন, একটা পরিমিতির চ্যাপ্টার থাকে যেটা হলো ওই যে পেরিমিটার, তারপর এরিয়া ভলিউম, মানে যেটা হলো তোমার পেরিমিটার মানে চতুর্দিকে, যেটা বাংলাতে কি বলা হয় পেরিমিটারকে, অ্যান্ড এরিয়া মানে হলো তোমার ক্ষেত্রফল, আর ভলিউম মানে আয়তন। পেরিমিটার মানে যারা আপনারা দেখছেন অঙ্ক জানেন, একটু বুঝতে পেরেছেন, পেরিমিটার মানে চতুর যে সাইডটা যে কোনো একটা ক্ষেত্রের, হ্যাঁ সেটাকে আমরা পেরিমিটার বলি। হ্যাঁ ধরুন একটা আয়তক্ষেত্রের 4টা ধারকে যোগ করলে যতটা দূরত্ব হবে ওটাই পেরিমিটার। সো এগুলো হলো আপনাদের অঙ্কের, মানে 15টা চ্যাপ্টার থাকে মোটামুটি, হ্যাঁ ছোট ছোট চ্যাপ্টার। যারা অঙ্ক পারে তাদের ক্ষেত্রে তো টেনশনই নেই। দেন সিম্পল কোশ্চিন ইন অ্যারিথমেটিকের যেখানে দেওয়া আছে কিছু দেখালাম। এখন এই যে তারপর যেটা হলো ল্যাঙ্গুয়েজ যে টেস্ট, ল্যাঙ্গুয়েজ টেস্টটা কেমন থাকবে, একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, ধরুন এই ধরনের একটা গল্প দেওয়া আছে, যারা ওয়েস্ট বেঙ্গলের তাদের ক্ষেত্রে তারা বাংলা সিলেক্ট করবে, বাংলাতে থাকবে এরকম গল্প থাকবে, সেটার উপরেই কী হবে কোশ্চিন থাকবে, সেটা পড়ে ওখানেই বুঝে অ্যান্সার করতে হবে। এটা খুব সহজ হয়। তাহলে এই 3টা বিষয়, একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস বলবো, যেটা যে যারা যেই সব ছেলেমেয়েরা এই পরীক্ষাটাতে চান্স পায়, এটা 6 থেকে তারা ক্লাস 12 পর্যন্ত সেখানে বিনা পয়সায় পড়তে পারবে, এবং তাকে ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, মানে সিবিএসসি যে বোর্ড সেই বোর্ডের আন্ডারে পড়বে। তাহলে একটা দেখুন, একটা ছেলেমেয়ে যখন এই 6 থেকে 12 পর্যন্ত একটা ভালো কোয়ালিটি জায়গায় পড়াশোনা করবে, তাহলে তার তো একটা পরিবর্তন আসবেই কি না, সেটা কিছু ব্যতিক্রম হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ যা ছেলেরা এই যে নবোদয় বিদ্যালয়ে যারা পড়াশোনা করে, তারা বেশিরভাগ ভালো জায়গায় প্রতিষ্ঠিত, মানে ভালো জায়গায় যায়। এবং কারণ এখানে এই কয়েক বছর পড়াশোনা করার পরে তাদের যে একটা মেন্টাল ক্যাপাবিলিটি এবং যে মেন্টাল ক্যাপাসিটিটা একটা আলাদা তৈরি হয় সাধারণ যারা ছেলে মেয়ে বাড়ি থেকে পড়াশোনা করে, বুঝতে পারছেন। এক্সেপশন আছে, আমি সেটা বলছি না, ব্যতিক্রম আছে। কিন্তু আমি চাইবো যেসব বাবা মারা বা যারা বড়রা ভাই বোন, হ্যাঁ যাদের কেউ যদি ছোট ভাই বোন থাকে, আমি চাইবো আপনারা এই ভিডিওটা থেকে যারা লাভ নেওয়ার তারা অবশ্যই লাভ নেবেন। এবং এই পরীক্ষাটা যদি দেওয়ার থাকে, আগ্রহ থাকে, যদি ছেলে মেয়েকে বাইরে রেখে পড়াশোনা করার আগ্রহ থাকে, তাহলে এটা আপনার জন্য একটা সবথেকে বেস্ট পরীক্ষা। কারণ আমাদের ইন্ডিয়াতে এটা একটা পরীক্ষা হয়, আরেকটা পরীক্ষা হয়, সেটা হলো সৈনিক স্কুলের। আমি সেটা সম্পর্কে একটা ভিডিও তৈরি করব, ওটাও খুব ভালো, ওটার লেভেলটা আরও ভালো। হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গে একটাই মাত্র সৈনিক স্কুল আছে পুরুলিয়াতে, হ্যাঁ খুবই ভালো, ওটা অত্যন্ত ভালো, এটাও ভালো। হ্যাঁ ওখানে কম্পিটিশনটা আরও একটু হাই হয়। তাহলে এই যে পরীক্ষাগুলো সম্পর্কে আমি মনে করি প্রত্যেক বাবা মার জানা উচিত, কারণ প্রত্যেক বাবা মাই চায় যে ছেলে ভালো জায়গায় যাক, ভবিষ্যতে ভালো বড় লেভেলে কোনো কিছু করুক। সেই বড় লেভেলে বড় জায়গায় যাওয়ার জন্য তার যে বেসটা প্রাথমিক থেকেই একটা ভালো জায়গায় অবশ্যই থাকা দরকার। হঠাৎ করে কিন্তু বড় হওয়া যায় না, বা কেউ হঠাৎ করে বড় লেভেলে পৌঁছাতে পারে না। আমরা এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে দেখছি যে সোশ্যাল মিডিয়ায় দেখি কোনো একজন বড় অফিসার হয়ে গেলো, আইএএস অফিসার হয়ে গেলো, WBCS অফিসার হয়ে গেলো, সে কিন্তু হঠাৎ করে হয় না, তার পিছনে অনেক ইতিহাস থাকে। ব্যাকগ্রাউন্ডটা দেখলে দেখা যায় যে প্রত্যেকেই যারা ভালো ভালো জায়গায় পৌঁছায় তাদের ব্যাকগ্রাউন্ডে পিছনে অনেক সংঘর্ষ আছে, এবং তাদের কিছু না কিছু ভালো জিনিস থাকে, তবেই তারা ভালো জায়গায় পৌঁছাতে পারে। আশা করছি এই যে জিনিসগুলো যেগুলো বলছি অনেকেরই কিছুটা হলেও পজিটিভ ভ্যালু লাইফে অ্যাড করবে, অ্যান্ড আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। এবং আরও যদি কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি যতটা পারি হেল্প করার মানে চেষ্টা করব। অ্যান্ড এই ধরনের ভিডিও আমি এডুকেশনাল ভ্যালুয়েবল ভিডিও আমি মাঝে মধ্যে এটাতে আমার চ্যানেলে মানে আপলোড করি। এবং আমার এই চ্যানেলে আমি নিটের জন্য ভিডিও তৈরি করি, যারা ডাক্তার হওয়ার জন্য নিট পরীক্ষা দেবে, যারা জানেন না আপনারা, তো এখানে আমি নিটের জন্য যে এনসিইআরটি বই পড়তে হয়, এনসিইআরটি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, তার ভিডিও আপলোড করছি। অনেকগুলো বায়োলজি চ্যাপ্টার, ফিজিক্স মানে বায়োলজির ক্লাস 11 অ্যান্ড 12 এনসিইআরটি আমি কমপ্লিট করেছি।
করছি। যদি আপনাদের কোনো ক্যান্ডিডেট থাকে তাহলে ভিডিওগুলো ওখানে গিয়ে দেখতে পারে, প্লে লিস্টে পেয়ে যাবে। এবং আমি কমপ্লিট সিলেবাস করব, বায়োলজিটা আগে কমপ্লিট করার করছি, আশা করছি কিছুদিনের মধ্যে কমপ্লিট হবে। তারপর আমি ফিজিক্স কেমিস্ট্রি এক এক করে করব। আর ছোটো ক্লাসের তারপর আমার ভিডিও করার টার্গেট আছে মাধ্যমিক লেভেলের। সো আশা করছি আপনাদের সহযোগিতা পাবো। সো থ্যাংক ইউ অ্যান্ড আশা করছি সাপোর্ট করবেন। ধন্যবাদ। অ্যান্ড এই পরীক্ষা সম্পর্কে আরও কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের মানে জানানোর চেষ্টা করব।